পানি আছে, পানি সহ আমরা ভূমির বেশি থেকে ভাই একটু সামনে যান, আমি আনলে যদি এই বিলে ইয়ারেন তোমরা পাইছো, যে পাইছো সামনে যাও, যে পাইছো সামনে যাও। টিভি থেকে আজকে সাইকেল র্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এইখানে আজকে র্যালি আর মানববন্ধন ছিল আসলে নবায়নযোগ্য জ্বালানি এবং জীবাশ্ম জ্বালানি নিয়ে। নবায়নযোগ্য আমাদের দেশে হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা বেশিটাই করি, কিন্তু আমরা আজকে সমাজকে এই মেসেজটা দিতে চাই যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বেশি করব, জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা কম করব। এতে পরিবেশ বান্ধব হবে এবং আমরা সুস্থ থাকব, পরিবেশ ভালো থাকবে, সবাই মিলে একসঙ্গে ভালো থাকবো। গরমের যেটা এটা হচ্ছে এক হচ্ছে গাছপালা লাগানো হয় না, আর জ্বালানির সংকট, এবার কারেন্টের যে লোডশেডিং, এইসবের কারণে যে আমরা এই সাইকেল র্যালিটা দিচ্ছি যেন মানুষের কাছে সবাইকে জানাতে পারি যে এগুলো অপসারণ না করে আর সবাই বেশি করে গাছ লাগায়। গ্রহণ করে আসলে আমি জানতে পারলাম কি যে এই যে সাইকেল এবং মানববন্ধন, যে র্যালি এবং মানববন্ধন হয়েছে, তার মাধ্যমে জানতে পারলাম যে আসলে জীবাশ্ম জ্বালানিটা কি। এই সম্পর্কে আমাদের যুব সমাজরা অনেকেই অনেক কিছু জানে না। এখন আজকে আমি যেটুকু জেনেছি তাতে আমি আজকের এই যুব সমাজদেরকে বলতে চাই, আসুন আমরা সবাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি, পৃথিবীকে রক্ষা করি, নিজে সুস্থ থাকি, আমার সমাজ সুস্থ থাকুক, দেশ ভালো থাকুক, এই প্রত্যাশা আমার। আজকের এই ব্যতিক্রমী সাইকেল র্যালির মাধ্যমে আমরা মানব জাতিকে জানাতে চাই যে এই পৃথিবী আমাদের জন্য, এই পৃথিবী বসবাসের যোগ্য করতে হলে আমাদের দায়িত্ব আছে। আর এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তা আমাদের কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে। আপনারা জানেন যে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বাংলাদেশও কিন্তু একেবারে ঝুঁকিতে রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের যে ব্যতিক্রমী সাইকেল র্যালি, আমরা চাচ্ছি যে আগামীর প্রজন্ম যারা, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সকল স্তরে যারা পরিচালনার দায়িত্বভার নেবেন, আজকে সেই তরুণদের আমরা এই সাইকেল র্যালিতে আহ্বান করেছি। পাশাপাশি তারা যাতে এই জলবায়ু